হ্যালো এভরিওয়ান, আমি বলরাজ সিং, ম্যানেজার অফ সিংসার্স একাডেমি। তো আজকে আমরা আমাদের একাডেমির বাচ্চাদের ভালো রেজাল্টের সেলিব্রেশন করতে গ্যাদার হয়েছি। তো আজকে আমাদের সাথে আছে আমাদের একাডেমি 7 জন স্টুডেন্টস। তো আমরা মোটামুটি ছিলাম 15 আউট অফ 15। 7 জন স্টুডেন্টদেরকে আমরা ওদের টার্গেটের মতো সাকসেসফুল রেজাল্ট করাতে পেরেছি। সো আমি মনে করি এটা ঠাকুরের অনেক বড় আশীর্বাদ আমাদের উপর, যে 15 থেকে 7 মানে 15 থেকে 7 জন স্টুডেন্টদেরকেই আমরা একটা সাকসেস অ্যাচিভ করাতে পেরেছি। তো আমার পাশে আছে দেবায়ুত, জেই ফিজিক্স 98 পার্সেন্টাইল। আর এটা হলো শুভজিৎ, উমাকান্ত একাডেমির স্টুডেন্ট, জেই ফিজিক্স 93 পার্সেন্টাইল। তার পাশে আছে প্রেরণা, ডন বস্কো, সেও এনআইটিতে ইলেকট্রনিক্স অ্যাডমিশন পেয়েছে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তার পাশে আছে অংশিতা, ডন বস্কো স্টুডেন্ট, সে নিট ফিজিক্সে খুব ভালো করেছে, 93 পার্সেন্টাইল স্কোর করেছে। তার পাশে এখানে হয়ে গেল অভিষেক, উমাকান্ত একাডেমির স্টুডেন্ট, সেও এনআইটিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে আছে। সামনে হয়ে গেল ভারতী, একটু হাতটা তুলো। ভারতী কাঠিয়া বাবার স্টুডেন্ট, সে জেই ফিজিক্সে 95 পার্সেন্টাইল পেয়েছে। আর লেফট বটমে আমাদের সাথে আছে অঙ্কিতা, কেন্দ্রীয় বিদ্যালয়ের স্টুডেন্ট। অঙ্কিতা একটু হাতটা তুলো। অঙ্কিতা কেন্দ্রীয় বিদ্যালয়ের জেই ফিজিক্সে 94 পার্সেন্টাইল। আই স্যার আমরা বাদ দিয়ে দিলাম, আমরা তো ছিলাম না না, এমন কিছু না। যখন ভিডিও রেকর্ড হয়েছে তখন তো তুই আগত ছিলি না, না আবার কবে আসবে এটাও গ্যারান্টি ছিল, এই কারণে মিস হয়ে গেছিল। সো মিট শুভ্রজিৎ, আমাদের একাডেমির স্টুডেন্ট, উমাকান্ত স্কুল থেকে। আর আমরা বলেছিলাম 15 জনের 7 জন, শুভ্রজিৎকে নিয়ে এটা 15 জনে 8 জন হয়ে যায়। তো শুভ্রজিৎও জেই ফিজিক্সে 91 পার্সেন্টাইল স্কোর করে। তো কংগ্রাচুলেশনস টু শুভ্রজিৎ অলসো। আজকেও সে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং একজন স্টুডেন্ট। তো তুমি কিছু বলতে চাও? স্যার একটি মানে স্যার ফিজিক্সে যেভাবে গাইড করেছে, মানে এটা বলে কিছু বলা যাবে না। প্লিজ আমার যা ফিজিক্সে যা মানে এখন অব্দি যা আছে সব স্যারের জন্যই। স্যারই আমাকে পুরোপুরি গাইড করতে, আমার কোনো এক্সট্রা কোনো ফিজিক্সের কিছু আর ছিল না। অনলাইন স্যার যা নোটস দিত, স্যার যা ক্লাসে করাতো ওইটাই মেনলি, স্যার যেভাবে বোঝাতো ওইটাই আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে। সো ফিজিক্সের জন্য চোখ বন্ধ করে স্যারের সাথে তুমি স্যারের গাইডেন্স করতে পারো। তো কয়েকজন জেইতে ভালো করেছে, কয়েকজন নিটে ভালো করেছে। আর এদের সবার সাথে আজকে আমরা এসেছি। তো প্রথম কোশ্চেন কি, ক্লাস 11-12 এর পড়াটা কম্পেয়ার টু ক্লাস 10 এর সাথে যদি কম্পেয়ার করো, তাহলে 11-12 সেম না ডিফারেন্ট? আর ডিফারেন্ট হলে কি করে ডিফারেন্ট? অনেকটা ডিফারেন্ট আছে। ক্লাস 11-12-এ সিলেবাসটা তো অনেকটা বড় কম্পেয়ার টু ক্লাস 10, অ্যাজ ওয়েল এজ অনেকটা কঠিন আছে। আর ফিল হয় যেমন অনেকটা ফাস্ট যাচ্ছে সিলেবাস, তেমন। খুব ভালো, আমি এগ্রি করি। শুভজিৎ, তোমার কি মনে হয় ক্লাস 10 এর সাথে কম্পেয়ার করলে হাউ ডিফারেন্ট ইজ 11-12 ফ্রম ক্লাস 10? তো দেবাই যেটা বললো, ক্লাস 10টা অনেকটা ইজি অ্যাজ কম্পেয়ার টু ক্লাস 11 অ্যান্ড 12, কেন ক্লাস 11 অ্যান্ড 12 এর সিলেবাস অনেক বড় অ্যাজ কম্পেয়ার টু 10, আর এটা ডিফিকাল্ট। আর সঙ্গে ফিজিক্সের কেমিস্ট্রিতে ম্যাথমেটিক্স অনেক বেশি ইনভলভ থাকে, এটার জন্য আরেকটু ডিফিকাল্ট হয় আমার ওপিনিয়ন। ম্যাথমেটিক্স একটা খুব ইম্পর্টেন্ট রোল বলেছো। যেই হোক বা নিট হোক, যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি আছে দুইটাতেই, সো ম্যাথমেটিক্স বিকামস ভেরি ইম্পর্টেন্ট। যদি একজন স্টুডেন্ট ম্যাথমেটিক্সে ভালো না হয়, দেন ইট বিকামস ভেরি ভেরি ডিফিকাল্ট ফিজিক্স আর কেমিস্ট্রিতে ভালো রেজাল্ট করার। प्रेरणा, आपको क्या लगता है 10 और 12 में आपने क्या डिफरेंस फील किया? Sir, the difference is mainly that in class 10 we get to study a lot of theory questions, but in 11 and 12 it is mostly about numericals, so we have to keep on practicing them. Very good point, Prerna.
So 11 12 includes a lot of numericals, like Shubhajit also said, mathematics. So lot of numericals. It's not just about reading the formula, but it's also about practicing them day and night. Ankshita? ক্লাস 10 আর 11-12 এর কম্পারিজনে ক্লাস 10 এর সিলেবাসটা অনেকটাই কম, মানে এটা যদি আমরা কম্পেয়ার করি ক্লাস 10 একটা পন্ড আর ক্লাস 11 আর 12 একটা ওশেনের সমান আমরা যদি দেখতে যাই। তো ওইটাতে আমাদের কনসিস্টেন্সি পড়ার উপরে আর প্র্যাকটিস খুব দরকার লাগে আমার ওপিনিয়ন। খুবই সুন্দর বলেছো। তো অঙ্কিতা, যদি আমি এমন বলি যে 11-12 আমরা যত পরিশ্রম করে পড়তে লাগে, এত পরিশ্রম যদি ক্লাস 10 করতাম, তাহলে 2 মাসেই ফুল সায়েন্স সিলেবাস কমপ্লিট হয়ে যেত। এটা কি আমি বেশি বলছি না ঠিকই বলছি? ঠিকই বলছি। ওকে, অভিষেক? আমি বলবো যে 10 যদি আমরা কম্পারিজন করি 11 আর 12 ইজ ফাস্ট, অনেকটা ডিফারেন্স আছে 11 আর 12 এর ভিতর। তো 10 এ কি হয়, 10 এ কনসেপচুয়াল লেভেল নিউমেরিক্যালস কম থাকে, আর যদি 11-12 যাই কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নিউমেরিক্যালস বেশি করে প্র্যাকটিস করতে লাগে, ডিফিকাল্টি লেভেলও অনেকটা বেশি থাকে, তো বেশি পরিশ্রম করতে লাগে। লাভলি। অভিষেক কিছু নতুন পয়েন্ট বলেছে, শুধু নিউমেরিক্যালস বেশি না, তার সাথে সাথে নিউমেরিক্যালস এর ডিফিকাল্টি লেভেল আর কনসেপচুয়ালিটি, মানে অনেক কনসেপ্টও হাই লাগে অনেকটা কোশ্চেন, নালে করা যায় না। 10 এ এইসব জেনারেলি আমরা এক্সপিরিয়েন্স করি না সিবিএসসি আইসিএসসি লেভেল। ভারতী, তুমি কিছু অ্যাড করতে চাও? আমি যদি কম্পেয়ার করি ক্লাস 10 আর 12 এর মধ্যে, তো 10 এ এটা দেখা যায় যে পরীক্ষার কয়েক সপ্তাহ আগের থেকে পরে ভালো রকম স্কোর করা যায়, বাট 12 এ সেটা হয় না। 11-12 একদম স্টার্টিং দিক থেকে করতে লাগে, এক্সাক্ট নিউমেরিক্যালগুলো সলভ করতে লাগে, রিভাইজ করতে লাগে কনসিস্টেন্সি ইমপ্রুভ করার জন্য। তো কারণ এটার মধ্যে নিউমেরিক্যাল আর প্র্যাকটিক্যাল নলেজ বেশি আছে। এক্সিলেন্ট পয়েন্ট। এটা আমারও মাথাতে ছিল না, বাট একদম মনের কথাটা বলে দিয়েছে ভারতী, মানে আমার মুখে আসছিল না, সে বলে দিয়েছে। 10 এ যেটা আমরা বললাম 1-2 মাসে ফুল সিলেবাস কভার করা যায়, বাট 12 এ 11-12 এ প্রথম থেকে সিরিয়াসলি, আর যেটা অঙ্কিতা বললো কনসিস্টেন্টলি না পড়লে ইটস ইম্পসিবল। ভেরি গুড ভারতী। অঙ্কিতা, তুমি কিছু অ্যাড করতে চাও? 10 থেকে 11-12টা হিউজ একটা গ্যাপ এসে যায়, কেন কি 10th বোর্ডসের পর একটা 3 মান্থস গ্যাপ থাকে। তো ওইটাতে কিছু স্টুডেন্টস খুব রিল্যাক্স হয়ে যায় বা কিছু স্টুডেন্টস অনেক সিরিয়াস হয়। আর 10th অবধি শুধু বোর্ডসের প্রেশারটা থাকে, কিন্তু 11-12 থেকে অনেক কম্পিটিটিভ এক্সামস, যেই হোক নিট হোক, ওইটার জন্য প্রিপারেশন স্টার্ট হয়ে যায়, বোর্ডস প্লাস জেই প্লাস নিট। আর 10 এর পর থেকে 10 এ শুধু সব কম্বাইন থাকে, কিন্তু 10 এর পর 11-12 এ যারা সেপারেট স্ট্রিমে চলে যায়, মানে কমার্স, সায়েন্স, আর্টস, তো সায়েন্সের যদি স্টুডেন্টসরা বলি, তো ওইটা মেইনলি সায়েন্সের স্টুডেন্টসের উপরে অনেকটা, কেন কি ওরা তো নিজের উইলিং থেকেই সায়েন্স নিয়েছে, তো ওদের উপরে শুধু সায়েন্সটা ওইটা বেশি প্রেশার হয়ে যায়, বোর্ডসের দিকেও, জেই দিকেও আর নিটের। লাভলি পয়েন্ট অঙ্কিতা, দুইটা খুব সুন্দর পয়েন্ট বললো এখানে। একটা যে 10 এর পরে রিল্যাক্স করা যায় না, মার্চ মাসে আপনার বোর্ড এক্সাম শেষ, এপ্রিল থেকে একদম 11 শুরু করে দিতে হবে। যদি 2-3 মাস রিল্যাক্স করেন, যে বোর্ড পরীক্ষা শেষ একটু ঘুরে আসি কাশ্মীর বা মেঘালয় আসিলাম, তাহলে এখানেই অনেক বড় লস হয়ে যায়। ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট যেটা বললো, বোর্ডস এর সাথে সাথে এন্ট্রেন্স, তো বোর্ডস এর কোশ্চেন আর এন্ট্রেন্স এর কোশ্চেনে একটু ডিফারেন্স হয়, প্রিপারেশন স্টাইলে ডিফারেন্ট হয়, অ্যাপ্রোচ ডিফারেন্স, বাট 10 এ এইসব থাকে না। 10 এ শুধু বোর্ডস এর প্রিপারেশন করছি, হয়ে গেল। সো লাভলি অ্যান্সার স্টুডেন্ট, লাভলি অ্যান্সার্স। নেক্সট কোশ্চেন, তোমাদের কি মনে হয় বাচ্চারা, সিংসার্স একাডেমি বা আমি তোমাদের গাইডের হিসাবে, টিচার হিসাবে, মেন্টর হিসাবে কিভাবে তোমাদেরকে হেল্প করতে পেরেছি? মানে যদি কিছু হেল্প করতে পেরেছি, তাহলে ওইটা কি মনে হয়, কি হেল্প করতে পেরেছি? ফার্স্ট আমি এডমিশন নিয়েছিলাম মানে ক্লাস 8 এ থাকতে, এন্ড দেন তুমি ক্লাস 9 আমার ইন্ট্রোডিউস করিয়েছো আরো কত কিছু, লাইক ক্লাস 11 এ কিভাবে স্টাডি করতে লাগে, মানে ক্লাস 10 এর থেকে আবার কন্টিনিউ করেছো, এন্ড তুমি যে ইন্ট্রোডিউস করিয়েছো এরপর আমি কন্টিনিউ করেছি, এটা অনেকটা হেল্প করেছে আমাকে। লাইক ফাউন্ডেশনটা অলরেডি ওই সময় থেকে আমি স্টার্ট করে দিয়েছি, সো হ্যাঁ এটা অনেকটা হেল্প করেছে। ওকে, থ্যাংক ইউ দেবায়ু। শুভজিৎ? স্যার তুমি মেইনলি কনসিস্টেন্ট প্র্যাকটিস করিয়েছো, যেটা অনেক হেল্প করেছে আমার জন্য। আর
কনসেপ্টগুলি শুধু যেই আর নিটের জন্য না করে রিয়েল লাইফেও কি করে অ্যাপ্লাই হয় এটাও অনেক হেল্প করেছে। ইমাজিন করা একটা ফর্মুলা বা এটার মধ্যে হেল্প করেছে। আর রেগুলার টেস্ট নেওয়া যেটার মধ্যে আমরা ইভালুয়েট করতে পারি আমাদের প্রিপারেশনটা কেমন চলছে, এভাবে অনেক হেল্প হয়েছে আমার। এটা খুব খুশি লাগলো আমার যে বলেছে টেস্ট, রেগুলার টেস্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা এনশিওর করি। একটা জিনিস খুব খুশি লাগলো যে বললো যে রিয়েল লাইফেও কেমন ইউজ করা যায়, বিকজ আলটিমেটলি যাই পড়ছে বাচ্চারা এটা এক্সট্রা এক সময় চাকরি করতে গিয়ে, জব করতে গিয়ে, বা নিজের কোম্পানি খুলতে গেলে, বা সায়েন্টিস্ট হতে গেলে নিজে রিয়েল লাইফ অ্যাপ্লাই করতে হবে। থ্যাংক ইউ শুভজিৎ। প্রেরণা? Sir, you helped us by making us do the numericals a lot of times. You used to make us practice one questions for so many times that sometimes I used to recall the steps, like how we have to solve it, and it did actually help me in exam, because there are few questions there that that have the same way of solving them. So yes. बहुत खुशी हुआ आंसर सुन के जो प्रेरणा ने बोला। सो इट्स लाइक प्रैक्टिसिंग इट रिपीटेडली। सो प्रेरणा ने बोला कि क्वेश्चंस जब आते थे एग्जाम में तो कभी आप प्रैक्टिस करने के टाइम उसको लगता था कि हाँ ऐसा क्वेश्चन मैंने किया हुआ है, हल्का हल्का स्टेप भी याद होता था, टेक्निक भी होता था। तो इसमें प्रेरणा का भी रेट है कि उसने मेरी बात मानी और पूरे दिल से जो भी मैंने होमवर्क दिया, जितने बार प्रैक्टिस करने के लिए बोला वो किया। सो बहुत अच्छा लगा, थैंक यू प्रेरणा। अंशिता? স্যার তুমি যখন বোঝাতে আমাদেরকে তখন এটা একদম ভিজুয়ালাইজ করে বোঝাতে, যাতে আমাদের আর এটা অনেক সময় মনে হতো মানে যদি আমরা না বুঝে বুঝে র্যান্ডামলি যদি আমরা মানে মুখস্থ করতাম বা এইসব, তখন আমাদের একটা পয়েন্টে আসে যেটা মনে আসে না। কিন্তু যেভাবে তুমি বোঝাতে তখন এটা অনেক সময় মনে হতো যে হতে পারে যে আমরা প্রথম স্টেপেটার মনে আসছে না, বাট কিভাবে এটা অ্যাপ্রোচটা নিতে লাগে ওইটা আমাদের মানে খুব ভালোভাবে আমাদের মনে থাকতো। আর রিপিটেড টেস্টটাও খুব হেল্প করেছে আমাদেরকে, আমাদের গ্রোথটা কতটুকু হচ্ছে, কিভাবে ইমপ্রুভ করতে পারবো আমরা আরো, এটাও বলতে। আর বেসিক্যালি সবচেয়ে ইম্পর্টেন্ট তুমি এমন না যে কমে রেজাল্ট যদি কম আসতো বা এমন কোনোদিন মানে মানে মোটিভেশনটা ভালো ছিল, যে এমন কোনোদিন আমাদের লাগেনি যে আমরা পারি, একদিন পারিনি তো আর পারবো না, বা তুমি এইভাবে মোটিভেট করতে যে আমাদের লাগতো যে আজকে পারিনি তো কি হলো, আমরা আগে পারবো। এটা খুবই ইমোশনাল কথা বলবো। তো আসলে আমি একটু স্ট্রিক্ট বেশি, বাচ্চাদেরকে বোকা দিই, বাট হ্যাঁ থ্যাংক ইউ অংশীদারের জন্য। যে রেজাল্ট খারাপ হলে বোকা দিতাম ঠিকই, সবাইকেই বোকা দিতাম, যে দেবায়ুকে বোকা খেয়েছে, প্রেরণা, অংশিতা, সবাই বাচ্চারা বোকা খেয়েছে, বাট অ্যাটলিস্ট এই মোটিভেশনটা রাখার চেষ্টা করেছি যে এই টেস্টটা খারাপ হয়েছে কিছু হবে না, নেক্সট টেস্টের জন্য আবার প্রিপেয়ার করবো, ওই জিনিসটা কারেক্টলি। আর ভিজুअलाइजेशन অনেক ইম্পর্টেন্ট, যেটা अंशिता बोलेছে, स्पेशली इन अ सब्जेक्ट लाइक फिजिक्स। आपको विजुअलाइज करना पड़ेगा, इमेजिन करना पड़ेगा आंखें बंद करके कि क्या मशीन है, क्या पार्ट्स हो रहा है, कैसे पुलीज मूव कर रहा है और कैसे चार्जेस अपनी जगह पे हैं। सो थैंक्स अ लॉट अंशिता, थैंक्स अ लॉट। अभिषेक? স্যার তো ভালো পড়াই, তো এর সাথে নিউমেরিক্যালস টেস্ট এগুলো তো করাই, কিন্তু মেইন কথা হলো গিয়ে যখন কোনদিন লো ফিল করতাম তো স্যার সবসময় মোটিভেট করতো যে সবসময় পজিটিভ কিছু ভাবো। আমি বেশি নেগেটিভ থট ভাবতাম, তো স্যার সবসময় বলতো যে সবসময় পজিটিভ থিঙ্কিং রাখা উচিত, তাহলে ফিউচারে মানে কিছু ভালো করতে পারবো। তো বাকি ওভারঅল তো স্যার সবই ভালো পড়ায়। তো আবার খুবই ইমোশনাল করার মতো অ্যান্সার। যদি বাচ্চারা একটু লো ফিল করে, তো ইটস ভেরি ইম্পর্টেন্ট, বাচ্চারা যখন তোমরা কেউ লো ফিল করো, যারা ভিডিওটা দেখছো, যারা এখন ক্লাস 10, 11 এ জাস্ট উঠেছো বা 12 এ আছো, যদি লো ফিল করো, যদি মোটিভেশন ডাউন লাগে, তাহলে হার মানবে না। সবচেয়ে বড় ভুল আমরা করি, হার মেনে যাই, উই গিভ আপ। নেভার গিভ আপ, নেভার ব্যাক ডাউন। তো অভিষেক এই কথাটাকে ফলো করতে পেরেছে, আমি খুব খুশি এটার জন্য। ভারতী? ফার্স্ট অফ অল আমি এটা বলবো যে ফিজিক্স এরকম একটা সাবজেক্ট যেটা তোমার ভালো লাগবে কি না সেটা অনেক ডিপেন্ড করে যে টিচারটা কেরম। ফিজিক্স আমার আগে হয়তো বেশি একটা ভালো লাগতো না, বাট স্যারের সেন্টারে যাওয়ার পরে স্যারে খুব ভালোভাবে এক্সপ্লেন করতো কনসেপ্টসগুলো, যে আমার এখনও ফান্ডামেন্টালসগুলো একদম স্ট্রং আছে। আর স্যারে তো ভালোভাবে বুঝিয়েছে, আর আমাদেরকে বকলেও স্যারের বকার মধ্যে একটা মোটিভেশন থাকতো সবসময়, তো আমরা কোনোদিনও সেটা নেগেটিভলি নেইনি। স্যারের সব টাইপের কোশ্চেনই সলভ করিয়েছে, আর সব কোশ্চেনকে কী করে অ্যাপ্রোচ করতে লাগে, ডিফারেন্ট কোশ্চেন সবটাই দেখিয়েছে, যেটা এন্ট্রান্স এক্সামে খুব হেল্প করেছে আমাদেরকে।
থ্যাংকস a lot ভারতী। তো আগেন ইট মেক্স মি প্রাউড, ভারতী যে কথাটা বললো যে আগে হয়তো ফিজিক্সকে এত পছন্দ করতো না, বাট আমি একজন স্টুডেন্টকে ফিজিক্সের প্রতি একটা টান, একটা অ্যাট্রাকশন আনতে পেরেছি। আমি মনে করি এন্ট্রান্স ক্লিয়ার করার থেকেও বেশি ভালো, বেশি বড় অ্যাচিভমেন্ট এইটা যে একজন বাচ্চা আমার কারণে ফিজিক্সকে লাইক করা, পছন্দ করা শুরু করেছে। সো খুব বড় কমপ্লিমেন্ট আমার জন্য, আমি মনে করি। থ্যাংকস লট ভারতী। অঙ্কিতা? স্যারের প্রত্যেকটা ক্লাসই এত ইন্টারেক্টিভ থাকতো, মানে নিজেরই একটা ইন্টারেস্ট থাকতো, বা সবার সাথে যখন স্যার কোশ্চেন্স দিত যে আমার করতে হবে বা আমি এটাকে করে দেখাবো, ওই জিনিসটা খুব বেশি ছিল। মানে স্যার পড়ানোর সময় এত জিনিসটাই ইন্টারেস্টিং হয়ে যেত। প্লাস স্যার শুধু যে আমি পারলাম এটা না, তো আমি যদি পারি আমার অন্য ব্যাচমেটসকে আমাকে বোঝাতে লাগবে, কি করে হেল্প করতে লাগবে, ওইটাও স্যার আমাদেরকে শিখিয়েছে। স্যার আমাদেরকে একটা কোশ্চেন নিজে সলভ করে তারপর বোর্ডে এসে ডাকিয়ে সলভ করানো, যাতে আমি যদি পারলাম আমাদের সাথের ব্যাচের মেয়েটা কিভাবে ওদের হেল্প হবে। তো এটা অনেক হেল্প হয়েছে যে আমি এখন যদি কলেজে যাই বা যে কোনো জায়গাতে যাই, আমি এখন সবার সামনে গিয়ে বোর্ডে বলতে পারবো, লেকচার দিতে পারবো বা বুঝাতে পারবো। ওইটাতে আমার একটা কনফিডেন্সও ডেভেলপ হয়েছে, যেটা স্যারের কারণে হয়েছে। প্লাস ভালো স্টুডেন্ট তো ভালো করে, কিন্তু একটা উইক স্টুডেন্ট বা একটু যে স্লো আছে ওইটাকেও ভালো কি করে করা, বা একজন প্রত্যেক সিঙ্গেল স্টুডেন্টকে এত গাইডেন্স দেওয়া একটা ব্যাচের মধ্যে, আমি এরকম তো দেখিনি, যেটা স্যার খুব ভালো করে করে। মানে প্রত্যেক ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে এত পিছে একটা, মানে পুরো একদম মেন্টরের মতন, শুধু পড়ার দিকে না বাকি দিকেও, যাতে স্টুডেন্ট ডিমোটিভেটেড না থাকুক, মোটিভেটেড থাকুক, প্লাস লাইফে যাতে শাইন করতে পারে, ওইটা স্যার অনেক ভালো করে আমাদেরকে বুঝিয়েছে। আবার খুবই ভালো কমপ্লিমেন্ট, আমি আবার খুবই প্রাউড ফিল করছি, খুবই খুশি লাগছে। এটা আমি সবসময় চেষ্টা করি, বা আমাদের একাডেমিতে যেই টিচাররাও আছে আমরা সবাই এটা চেষ্টা করি যে একটা ব্যাচে যতই স্টুডেন্ট থাকুক আমরা সবাইকে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দিতে পারি। অ্যাজ এ টিচার আমার যাতে জানা থাকে কোন বাচ্চারা কোথায় স্ট্রং আছে, কোথায় কি। আরেকটা খুব ভালো যেটা অঙ্কিতা বললো যে বোর্ড টেস্ট, তো আমরা কি করি, আমরা একটা কোশ্চেন যদি বাচ্চা সলভ করে নেয় খাতাতে, আমরা র্যান্ডমলি বাচ্চাদেরকে হোয়াইট বোর্ডে ডাকি আর বলি বোর্ডে সলভ করে বুঝাও। তো আমি মনে করি এটা দিয়ে বাচ্চাদের কনফিডেন্স বাড়ে, কনসেপ্ট ক্লিয়ার হয়। আর যেমন কি আইনস্টাইন বলেছিলেন, দ্য গ্রেট সায়েন্টিস্ট আইনস্টাইন, যে আপনি যদি নিজে এক্সপ্লেন করতে পারছেন না তাহলে আপনি বুঝেন। তো আমি মনে করি বাচ্চারা আমার এইসব টেকনিক্সকে মন দিয়ে বিশ্বাস করেছে, অ্যাকসেপ্ট করেছে। অনেক সময় বাচ্চারা বিরক্ত হয়ে যায়, স্যার বোর্ডে রাখছে, হোয়াইট বোর্ডে গিয়ে করতে হবে, সময় নষ্ট হচ্ছে, টাইম ওয়েস্ট হচ্ছে। বাট না, এইসব স্টুডেন্টরা আমাকে ট্রাস্ট করেছে, আমার টেকনিক্সকে ট্রাস্ট করেছে। তো থ্যাংকস লট। আর সবাই আলাদা আলাদা অ্যান্সার দিচ্ছে, তো এটাতে আমি খুব খুশি, খুব খুশি। ওকে, লেটস মুভ টু দ্য नेक्स्ट क्वेश्चन। আচ্ছা, যে आदर भावे তোমরা উত্তরটা দিয়েছো, আর যে অনেস্টলি जितना फ्रैंकली आप लोगों ने आंसर दिया है, ওইটাতে ম্যাক্সিমাম কোশ্চেন্স অ্যান্সার হয়ে গেছে। অনেকটা কোশ্চেন যেটা আমি ভেবেছিলাম আরো জিজ্ঞেস করব, বাট ওইটা অলরেডি ডিসকাস হয়ে গেছে। একটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাই ভারতীকে। ভারতী, তোমার ছাড়া বাকি 6 জন যে আছে এখানে, তারা সবাই আমার পুরান স্টুডেন্ট, ক্লাস 8 থেকে, ক্লাস 9 থেকে। শুভজিৎ হয়তো ক্লাস 10-এ জয়েন করেছিল। ভারতী আমার কাছে জয়েন করে যখন ভারতী ক্লাস 11-এ, তাও সেপ্টেম্বর অক্টোবর অ্যারাউন্ড। তো ভারতী, অনেক সময় বাচ্চাদের একটা মনে ডাউট থাকে যে আমার ক্লাস 11-এ আছি, সেপ্টেম্বর অক্টোবরে আমি যাচ্ছি একজন স্যারের কাছে, তো নিউ টিচার, নতুন টিচিং স্টাইল, নতুন অ্যাটমসফিয়ার, তো তোমার এমন ডিফিকাল্টি ফেস করতে হয়েছে ভারতী? হ্যাঁ, ফেস তো করতে হয়েছে, কারণ আমার কিছু হেলথ প্রবলেমসের জন্য আমি যেই প্রিপারেশন অনেকটা লেটে স্টার্ট করেছিলাম। তো লেটে স্টার্ট করার কারণে আমার মনের ভিতরে প্রায়ই এরকম থিঙ্কিং আসতো যে সবাই হয়তো ক্লাস 10 থেকে 8 থেকে পড়া স্টার্ট করে দিয়েছে, আমি পারবো কি না। কিন্তু স্যারের কাছে যাওয়ার পরে স্যারে আমার আগের যে সিলেবাস কনসেপ্ট ছিল এগুলো এক্সট্রা ক্লাসেস দিয়ে ক্লিয়ার করেছে। আমার ব্যাচের ফ্রেন্ডসরা খুব হেল্পিং ছিল, ওরা আমাকে নোটস প্রোভাইড করেছে, বুঝিয়ে দিয়েছে, স্যারও খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে।
খুব কম টাইমের মধ্যে আমি আগের কনসেপ্টগুলো গ্র্যাপস করেছিলাম। আর স্যার এটা করার কারণ হচ্ছে যে স্যার চাইনি কোনোদিন আমি যাতে পিছিয়ে থাকি বাকি আমার ব্যাচমেট যারা আছে, তো ওদের সাথে আমি একদম ঠিকভাবে প্রিপারেশন করতে পেরেছি। আমার থিঙ্কিং যে ছিল যে আমার হয়তো ক্লিয়ার হবে না, সেটা স্যারে একদম সরিয়ে দিয়েছে, কারণ স্যারের টিচিং খুবই ভালো ছিল। আমার যে একটু নেগেটিভ থিঙ্কিং, ওভার থিঙ্কিং হতো আমার অনেক, এন্ট্রান্সের আগ অব্দিও হয়েছে, কিন্তু স্যারে খুব ভালোভাবে আমাকে প্রত্যেকজনকেই ভালোভাবে এটা একদম ক্লিয়ার করেছে। কনসেপ্টগুলো একদম ক্লিয়ার ছিল। প্র্যাকটিস যে করিয়েছে ডেইলি, সেটার কারণে আমার হয়তো দেরিতে স্টার্ট করেছি, বাট সেটা আমার কোনোদিনও ফিল হয়নি যে দেরিতে স্টার্ট করেছি আমার হবে না। তো ভারতী ক্লাস 11 এসেছিল তাও অ্যারাউন্ড সেপ্টেম্বর, বাট ভারতীর সবচেয়ে ভালো জিনিস কি, ভারতীর ফান্ডামেন্টালস খুব ভালো ছিল। যখন আমি ওকে পড়িয়েছি সে জিনিসটা ক্যাচ করতে পেরেছে। আর আমরা একাডেমিতে একটা জিনিস চেষ্টা করি সবসময় যে যত বাচ্চারাই আছে ব্যাচে শুধু নিজের পড়বে না, এক বাচ্চা আরেক বাচ্চাকে হেল্প করবে। আমি মনে করি এখানে যে বাকি 6 জন আছে তারা সবাই ভারতীকে কিছু কিছু হেল্প করেছে, যাতে ভারতী আমাদের সাথে সেম ফ্লোতে সেম জায়গাতে চলে আসে। তো ভারতীয় সাকসেসে আমারও কন্ট্রিবিউশন আছে নিশ্চয়ই, বাট সাথে যে ব্যাচে বাকি বাচ্চারা আছে, এখানে যে 6 জন বা বাকি যারা ছিল আজকে আমাদের সাথে নেই, সবারই কিছু না কিছু কন্ট্রিবিউশন রয়েছে। সো উই ট্রাই টু স্টাডি অ্যাজ আ ফ্যামিলি, একটা পরিবারের মতো আমরা পড়ার চেষ্টা করি। নিজেও এগোতে হবে, বাট সাথে যে বন্ধুটা আছে ওটাকেও যতটুকু সম্ভব নিজের সাথে টেনে নিয়ে যেতে। থ্যাংকস ভারতী। আচ্ছা, নেক্সট কোশ্চেন। আমি একটু স্ট্রিক্ট, তো আমার কাছে পড়ার 2 বছর 3 বছর 4 বছর যেটুকুই পড়েছে, কার কার এমন হয়েছে যে আমার কথায় বা আমার বকায় চোখ থেকে জল পড়েছে, কান্না হয়েছে? একটু হাত তুলো। তো 4 জন মেয়ের কান্নাকাটি করতে হয়েছে। আর ছেলেদের তোমাদের কান্নাকাটি করতে হয়নি, এমন কোনো সময় মনে হয়েছে যদি কোনো ছেলের যে বেশি বেশি বোকা হয়ে গেছে বা ফ্রাস্ট্রেটেড লাগছে বা ড্রপ নিয়ে নেবো, কি হবে এত চাপ নিয়ে, অনেকজন তো ড্রপ নেয়। তোমাদের সবার আমি বলে দিতে চাই তারা সবাই ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করেছে, এখানে কেউ ড্রপার নেই, ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার। তো ছেলেদের কারোর যদি এমন কোনো সময় বেশি ফ্রাস্ট্রেশন হয়েছে আমার বোকাতে, তাহলে বা ডিপ্রেশন হয়েছে, হাত তুলতে পারো। ওকে, 2 জনের হয়েছে। তো এটাও আমি একটা মেসেজ, বাচ্চারা তোমরা বলবে যে, বা তোমরা যা বলেছো এটা থেকে যা বুঝছি যে ইটস নট ইজি। স্যারের বোকাতে কান্নাকাটি হবে, ডিপ্রেশন হতে পারে, ফ্রাস্ট্রেশন হতে পারে, বাট জিনিসটা কঠিন, কঠিন জিনিস। সাকসেস অ্যাচিভ করতে গেলে কষ্ট করতে লাগে। অনেস্ট পাথে গেলে তোমরা কষ্ট পরিশ্রম ছাড়া হতে পারবে এমন কোনো গ্যারান্টি নেই। চোখে থেকে জল পড়বে, ফ্রাস্ট্রেশন লাগবে, ডিপ্রেশন লাগবে, ইচ্ছা হবে বইগুলি ফেলে দেই, বাট এই টাফ টাইমটাকে পার করতে হবে, তাহলেই সাকসেস হতে পারবে। তারা সবাই যেমন ফার্স্ট অ্যাটেম্পটে নিজের টার্গেট অ্যাচিভ করেছে। এখন আরেকটা কোশ্চেন যেটা আমি জিজ্ঞেস করতে চাই, একটা টিচারের সাথে ভালো রেজাল্ট করাতে আমি যেটা মনে করি স্টুডেন্টের ট্রাস্ট টিচারের উপর অনেক ইম্পর্টেন্ট কথা। তো দেবায়ুত ক্লাস 8 থেকে আমার কাছে পড়ে সব ক্লাসেই ভালো রেজাল্ট করে যায়। শুভজিৎ ক্লাস 10-এও ভালো রেজাল্ট করে, 12-এও। অঙ্কিতাও ক্লাস 10-এ খুব ভালো রেজাল্ট করে। আমার মনে হয় এখানে 3 জন এমন আছে যারা ক্লাস 10-এ আমার কাছে ছিল, বাট সায়েন্সে বোর্ডস এক্সামে 90 থেকেও কম মার্কস পেয়েছিল। তো যারা যারা এমন ছিলে যারা ক্লাস 10 বোর্ডসে 90 মার্কসও তুলতে পারেনি, যেটা আজকের দিনে খুবই কমন হয়ে গেছে ক্লাস 10-এ বোর্ডসে সায়েন্সে 90 পাওয়া। তো যারা যারা সায়েন্সে ক্লাস 10-এ 90 থেকেও কম পেয়েছিলে একটু হাতটা তুলো। তো তোমাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, বাচ্চা কোনো সময় মনে এই জিনিসটা আসেনি যে আমার তো রেজাল্টটা এত ভালো হয়নি, আমি টিচারটা পাল্টিয়ে দিই, বা কি করে ট্রাস্ট রাখতে পেরেছো আমার উপর? অঙ্কিতা বল। Sir, after getting my class 10 results, I was heartbroken because everyone around me was getting 90 above, something like that. Then I came to you and you told me that I should not give up and follow what I want to do. So the way you have motivated me
is something that I would never forget. And you've told No, it's okay. First bolo, एकदम natural. you told me not to give up. So after studying with you for the past 2-3 years before giving class 10, the way you have taught me is something that I could never achieve from other teachers. Even if I go to them, they would be really casual about it because I scored below 90. But you never did that. In 11 and 12, you treated me as equal to everyone. तो बहुत अच्छा आंसर दिया प्रेरणा ने. शी गेव अ वेरी गुड आंसर दैट इवन सी रिजल्ट्स आर नॉट ऑलवेज एग्जैक्ट डिस्क्रिप्शन ऑफ योर टैलेंट. कभी कभी अच्छे बच्चों का रिजल्ट थोड़ा कम हो जाता है. तो मैं प्रेरणा को थैंक्स करूंगा कि उसने 10 के बाद भी मुझ पर ट्रस्ट बनाए रखा. और मैं हमेशा जानता था कि प्रेरणा के अंदर वो एबिलिटी है. शी हैज दैट एबिलिटी टू सक्सीड. तो मैंने भी कभी ऐसा नहीं देखा कि प्रेरणा का 10 में रिजल्ट कम है मैं उसको कम इम्पोर्टेंस दूं. हर बच्चे को इक्वल इम्पोर्टेंस देने का फुल एफर्ट हमेशा हम करते हैं. और प्रेरणा ने भी ट्रस्ट रखा तो बहुत जरूरी था. अभिषेक, ট্রাস্ট তো স্যারের কাছে আমি ক্লাস 8 থেকে পড়ি. তো আন্ডারস্ট্যান্ডিং আমি যেটা মনে করি যদি স্যার ভালো করে আমাকে বোঝাতে পারে তাহলে মানে আমি যদি টপিকটা ভালো করে বুঝি তাহলে আমি ভালো স্কোর করতে পারবো সাবজেক্টে. তো ক্লাস 10-এ কি হয়েছিল, স্যার নো ডাউট ভালো পড়িয়েছে. তো আমি স্যারের যে মানে যেটা বোঝাতো আমি বুঝতাম. হয়তো বা কিছু কারণে কিছু ল্যাক হয়ে গেছে আমার, যার ফলে 10-এ রেজাল্ট 90 থেকে কম এসেছে. তো আমি জানতাম যে আমি স্যারের থেকে ভালো বুঝি. তো এই জন্য আমি স্যারের কাছে 11 থেকেও 11-12-এ কন্টিনিউ করেছি. মানে যেহেতু কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে পারতাম অভিষেক তোমার, এই কারণে তোমার ট্রাস্টটা মেনটেন রয়েছে. তো থ্যাংক ইউ অভিষেক ট্রাস্ট রাখার জন্য. অঙ্কিতা অলওয়েজ হ্যাজ বিন অ্যান এক্সিলেন্ট স্টুডেন্ট. ওর স্কুলে সবাই জানে অঙ্কিতাকে, ওর পাড়াতে জানে, আমাদের একাডেমিতে জানে. তো অঙ্কিতার 10 রেজাল্ট ভালো না হওয়া ওয়াজ अगेन আ ভেরি বিগ শক. যেমন প্রেরণা অভিষেকের এক্সপেকটেশন মতো আসেনি, তো অঙ্কিতার আশাটা আরো বড় একটা শকের মতো ছিল. বিকজ অঙ্কিতা ইজ ভেরি স্মার্ট, ভেরি গুড পারসন, আউটস্পোকেন. অভিষেক আর প্রেরণা একটু শাই, বাট অঙ্কিতা ইজ নট শাই. তো অঙ্কিতা, তুমি কি করে মানে নিজেকে বুঝিয়েছো যে না এখানে টিচারকে স্টিল ট্রাস্ট করব, 11-12 সেম টিচার কাছে কন্টিনিউ করব? আমি তো স্যারের কাছে পড়তাম ক্লাস 8 থেকে, তো ওই আন্ডারস্ট্যান্ডিং আর ট্রাস্টটা তো তখন থেকে বিল্ড আপ ছিল. আর 10-এ যখন আমার রেজাল্ট আপ টু দ্য মার্ক আসেনি, তো স্যার আমাকে ওই মানে স্যারের থেকে ওই মোটিভেশনটা পেয়েছি. প্লাস স্যার সবসময় রিয়ালিটি চেকসও দিত যে বলে যে টু মাচ সুইটনেস ইজ সামটাইমস বিটার. তো স্যার এরকম না যে মানে আমি যদি মানে স্যার মানে আরেকটা টিউশনের কাছে চলে যেতাম তো এটা স্যারের এত লস হতো না, কেন কি একজনই তো যাচ্ছে, তো এটাতে স্যারের এত প্রফিট বা লস কিছু ছিল না. কিন্তু আমি জানতাম যে যদি আমার ভালো হয় তো একমাত্র স্যারের থেকেই হবে, এটা স্যারের বকার ডরে হোক বা কিছুই হোক. কিন্তু স্যার যেই কেয়ারটা বা যেই পার্সোনাল অ্যাটেনশনটা স্যার দেয় ওইটা আমি অন্য কোনো টিচার থেকে পেলাম না হলে. তো এই ট্রাস্টটার জন্যই এখন আপকামিং ফিউচারের যতটুকু এখন আমি আছি ওইটা স্যারের জন্যই আছি. থ্যাংক ইউ অঙ্কিতা, খুবই ন্যাচারাল, খুবই সুইট অ্যান্সার. তো আমি একটা জিনিস বলতে চাই, আজকে এই যে ভালো ভালো বাচ্চারা আছে আমার কাছে, যে সাকসেস রেট, যে পার্সেন্টেজ অফ সাকসেস অ্যাচিভ করতে পারছে বাচ্চারা, এখানে আমি মনে করি ঠাকুরের আশীর্বাদ ছাড়া এইসব সম্ভব না. ভগবানের আশীর্বাদ থাকলে এটা সম্ভব. এই যে বাচ্চারা আমাকে সিলেক্ট করছে অ্যাজ এ टीचर, এটা ঠাকুরের আশীর্বাদ. इट इज ऑल गॉड्स ब्लेसिंग्स, भगवान का आशीर्वाद है ये. और আমি তাদের প্যারেন্টসকে থ্যাঙ্কস করতে চাই. আমি নিশ্চয়ই চেষ্টা করবো একদিন ওদের প্যারেন্টসের সাথেও বসার, যদি তোমাদের প্যারেন্টস আমার সাথে বসতে চায়. বাট প্যারেন্টসের অনেক বড় রোল থাকে, অনেক বড় রোল থাকে. প্যারেন্টসও টিচারের উপর ট্রাস্ট রাখতে লাগে, তো ওদের প্যারেন্টসরা যেভাবে ট্রাস্ট রেখেছে, ঠিক না?
আমি যখন অনেক বকে দিতাম, তারা অনেক কষ্ট থাকতো, তখন ওদের মা বাবাও বাড়িতে বুঝাতো যে দেখ স্যার বকেছে তোকে, বাট তোর ভালোর জন্য বকেছে। তো ওদের সাপোর্ট পেয়েছি প্যারেন্টস থেকে, বা প্যারেন্টস তাদের ট্রাস্ট রেখেছে। আজকে এডুকেশন হয়ে গেছে একটা বড়তলা সুপার মার্কেটের মতো। ইটস লাইক সবখানে এডুকেশন বিক্রি করা হচ্ছে। আমরাও না পেরে আমাদেরও আজকে সাইনবোর্ড লাগাতে হচ্ছে, আমাদেরও মার্কেটিং করতে হচ্ছে। দিস ভিডিও ইজ মেবি অলসো আ ফর্ম অফ মার্কেটিং। বাট যেভাবে হয়ে গেছে পুরো মার্কেট, একটা বাচ্চা যেমন দোকানে যায় আর খেলনা দেখে, এমন কোচিং সেন্টার হয়ে যাচ্ছে। এবার বাচ্চাদেরকে আকর্ষিত করা হচ্ছে ভিন্ন ভিন্ন মাধ্যমে, আলাদা আলাদা রূপ দিয়ে। তো এইসব জায়গা থেকে নিজের বাচ্চাকে রক্ষা করে কন্টিনিউ করা আমাদের একটা সিম্পল একাডেমির মতো জায়গা থেকে, এটাতে প্যারেন্টসের অনেক বড় কন্ট্রিবিউশন আছে। কিন্তু প্যারেন্টস নিজেই যদি নার্ভাস হয়, প্যারেন্টসের নিজেই যদি ক্লিয়ার মাইন্ডসেট না থাকে, তাহলে বাচ্চাদের উপর এটা রিফ্লেক্ট করে। তো আমি এই ভিডিওর মাধ্যমে এইসব বাচ্চাদের আর যারাই আমার কাছে পড়ে ওদের সব প্যারেন্টসদেরকে থ্যাংক ইউ করতে চাই আমার উপর ট্রাস্ট রাখার জন্য। ট্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড ইয়েস, ঠাকুরের আশীর্বাদ ছাড়া এইসব সম্ভব না। তো বাচ্চারা চলো, অনেক ভাষণ হয়ে গেল। তো হাউ শুড উই এন্ড ইট? হিপি করে নাকি এখনো অনেক লাইফের বাকি আছে? এখন হিপি করে না করে লাইফের যে নেক্সট গোল আমাদের, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, রিসার্চ লাইন, লেটস ফোকাস অন দ্যাট। সো ওকে, সো আই থিঙ্ক কি করে আমরা ভিডিওটা হ্যান্ড করতে পারি, to the next mission, march towards the next mission, ready for your next goals, নাকি না? ভিতরে ফাইটিং স্পিরিট অন আছে। এখন হয়তো আমি তোমাদের আর টিচার থাকবো না, তোমাদেরকে কোচিং করাবো না, তো তোমরা সবাই ভালো ভালো কলেজে আছো, চ্যালেঞ্জ সামনে আছে, তো তোমাদেরকে নিজে নিজের চ্যালেঞ্জ হ্যান্ডেল করতে হবে। সো আর ইউ অল আপ টু দ্য নেক্সট চ্যালেঞ্জ? ইয়েস অর নো? जोर से बोलो, yes or no? Thank you everyone.